প্রত্যহ স্নান করে এসে তুলসী গাছে জল দেবে, তুলসী পরিক্রমা করবে আর তুলসী দেবীর এক বিন্দু মাটি কপালে নেবে। তবে কি হবে, যে নিত্য তুলসী সেবা করে তার পূর্ব জন্মের পাপ ক্ষয় হয় আর ভগবানের চরণে সে ভক্তি লাভ করে। দ্বিতীয়ত, প্রত্যহ কমসে কম 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, কারণ কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। যিনি কৃষ্ণ তিনি কৃষ্ণ নাম। তো এই প্রত্যেক দিন 108 বার কৃষ্ণ নাম করার অর্থ হলো আপনি 108 বার কৃষ্ণকে, রাধা রানীকে, গৌর সুন্দরকে স্মরণ করছেন। তৃতীয় ব্রত করবে, প্রতি মাসে 2 একাদশী আসেন, শুক্লপক্ষে 1 একাদশী, কৃষ্ণপক্ষের 1 একাদশী। যত অসুস্থতা থাক, যত প্রতিবন্ধকতা থাক না কেন, একাদশী ব্রত অবশ্যই পালন করবে। কেননা যে একাদশী ব্রত পালন করে না শুধু সেই নরকে যায় না, তার পূর্বপুরুষগণও নরকে পতিত হয়। আর চতুর্থ, প্রত্যেক দিন ভগবানকে ভোগ দিয়ে ভগবানের অধরামৃত প্রসাদ গ্রহণ করবে, ভগবানের চরণামৃত গ্রহণ করবে। কেন? নিত্য ভগবানের চরণামৃত গ্রহণ করলে তার অকাল মৃত্যু হয় না। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম, সমস্ত ব্যাধি চলে যায় এবং অকাল মৃত্যুর থেকে বাঁচা যায়। আর নিত্য ভগবানের প্রসাদ গ্রহণের অর্থ প্রসাদে সর্বদুঃখ্যানাম হানিরস্যোপজায়তে, প্রসাদের দ্বারা জীবন থেকে দুর্ভোগ চলে যায়, সৌভাগ্যের উদয় হয়।